অপূরণীয় ভালোবাসা। নীল ও তৃষা দুজনের ভালোবাসার গল্পটা যেন কোনো এক রূপকথার মতো শুরু হয়েছিল। কলেজের লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে হঠাৎ করে দেখা হয় তাদের। প্রথমেই শুধু চোখাচোখি, তারপর ধীরে ধীরে কথা বলা, একসঙ্গে নোট শেয়ার করা, আর অবশেষে ভালোবাসায় পরিণত হওয়া। তৃষা আর নীল ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখত। নিজেদের একটা ছোট্ট সংসার, সারাদিন একসঙ্গে থাকা, দুষ্টুমি করা, সবই ছিল তাদের স্বপ্নের একটি অংশ। নীল বলতো, তৃষা, আমি তোমাকে কখনোই কাঁদতে দেব না, সারা জীবন হাসিয়ে রাখবো। তৃষাও বিশ্বাস করত নীল তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু জীবনের বাস্তবতা কখনো কখনো আমাদের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। নীলের পরিবার কখনোই তৃষাকে মেনে নেবে না, কারণ তৃষা ছিল এক সাধারণ ঘরের মেয়ে, আর নীল ছিল ধনী ব্যবসায়ীর ছেলে। নীল পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না, এই বয়ে তৃষাকে গ্রাস করছিল। একদিন তৃষাকে জানানো হলো নীলের বিয়ে ঠিক হয়ে গেছে পরিবারের পছন্দে। তৃষার মন যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে কাঁদলো, অনুরোধ করলো, কিন্তু নীল বলল, আমি কিছুই করতে পারছি না তৃষা, মা বাবার কথা ফেলতে পারবো না। নীল আর তৃষার শেষ দেখা হয়েছিল এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। তৃষা নীলের চোখের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলছিল, ভালো থেকে নীল, আমাকে ভুলে যেও না। নীল কিছুই বলতে পারেনি, শুধু তৃষার হাত ধরে রাখছিল। পরের দিন খবর এলো তৃষা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। এক চিরকুটে সে লিখে গেছে, নীল, আমি তোমার কাছে না থাকতে পারলেও এই পৃথিবী থেকে চলে যাচ্ছি তোমাকে নিয়েই, ভালো থেকো। নীল সেই চিঠি পড়ে এক মুহূর্তে বুঝতে পারে সে যা হারিয়েছে তা আর কোনোদিন ফিরে পাবে না। জীবনের বাকিটা সময় সে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়ালো, আমি যদি একটু লড়াই করতাম তবে কি তৃষা আজ বেঁচে থাকতো? ভালোবাসা শুধু পাওয়া নয়, লড়াই করার নামও। কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়, কারণ সমাজ আর বাস্তবতা কখনো কখনো অনুভূতির চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনোই ভুলে যেতে পারে না। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।